والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد قدر بلبل بلبل داناتو या बुदानत साफुरी कदरे बुलबुल बुलबु दानत या बुदानत साफुरी कदरे गौआर सबदानत या बुदानत जौहरी महान अल्लाह सुब्हानाहु वा ताआलार दरबारे जाना शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে শীতের মধ্য দিয়ে পবিত্র জুমার দিয়ে মসজিদে যথাসময়ে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মা আমেনা নয়নমণি মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশরে লিবিয়া চুক্তিতে বসেছিলাম না, সেখানেও কোরআন হাদিস পড়েছি, ওয়াজ করেছি, সেখানেও বয়ান করেছি। ফ্যাক্টরির সামনে আমার জন্য 2টা মাইক্রো রাশিয়া হাজির, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আমাকে নিয়ে যাবে। আমি ছিলাম ফরসাইডে, ফরসাইড থেকে আমাকে বেড়া গেলে নিয়ে যাবে তারা। প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় আমি ডিউটি করতেছি। হুজুর চলেন, সময় নেই, যাইতে হবে আপনাকে ইসমা আলাইয়া অথবা বেড়া গিলে। আজকে তাবলিগ জামাতের জ্বরে অনুষ্ঠানের প্রধান বক্তা আপনি। বাড়ি যাই গোসল টোসল করি, সময় কথা হুজুর সময় নেই, বাদ আসর আপনাকে উঠতে হবে। চলে গেলাম সেখানে। আপনার বেড়া গেলে নামার পরে ওইখানে অজু করে নামাজ পড়ব। মিশরে এক সেট নতুন কাপড় চোন দিয়ে আসে, জুব্বা পায়জামা পরিয়া বয়ান করতে হইব। আল্লাহর মেহরবানি, অশেষ মেহরবানি। মিশরে বহু ডিস্ট্রিক্ট আমি সফর দিয়েছি শুধু এই কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাবলিগ জামাতের বয়ানগুলোতে আরাম পাওয়া যায়, কারণে তারা ওয়াজ শোনার জন্যই ওই নিয়ত করিয়া আইসে যে হুজুর আজকে কি বলবে। আর আসিবে তো দিনাজে হুজুর। কি হুজুর? আমার নামটা তারাই রাখিছে, মানে দিনাজপুরে বাস করি, দিনাজে হুজুর। আমার নামটা তারাই রেখেছে যে দিনাজে হুজুর, এই জন্য নামটা আমি ছাড়ি না। আমার নামের শেষে দিনাজি বলাটা আমি পছন্দ মনে করি, এটা একটা আমার মিশরীয় ঐতিহ্য। সুবহানাল্লাহ বলে। যুগে যুগে ইসলামের শত্রু, যুগে যুগে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত স্বৈরাচার শাসক যারা ছিল, তারা মুসলমান এবং ইমানদারের ক্ষতি করে আসছিল, তাদেরকে শাস্তি দিয়েছিল, ঠিক কিনা? যত স্বৈরাচার শাসক তারা এই কাজ করেছিল। জনগণ যখনই তাদের কথা শুনতো না, তখনই তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছিল।
সূরা বুরুজের মধ্যে যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরা বুরুজ। কি নাম? সূরা বুরুজ। এই বুরুজের শিক্ষার উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। 10 মিনিট গল্প করিয়ে কাটে দিলাম। সম্মানিত মুসলিমবৃন্দ, যুগে যুগে যত স্বৈরাচার সরকার এসেছিল তারা সবাই ইমানদার এবং মুসলমানের শাস্তির জন্য ব্যবস্থা করেছিল, যাতে করে ইমান ইসলাম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে না পারে। ঠিক কিনা? আসহাবে উখদুদের কাহিনী এখানে বলা হয়েছে, যার অর্থ হলো এরা গর্তওয়ালা, অর্থাৎ বড় বড় গর্ত তারা করত আর সেখানে আগুন জ্বালাইতো। ইমানদারদের মুসলমানদেরকে সেই গর্তের মধ্যে ফেলাইয়া তারা পড়তো, তারা পড়ে তাদেরকে মেরে ফেলতো। এরকম কয়েকটা ঘটনা সূরা বুরুজের মধ্যে লেখা হয়েছে। একজন বাদশা ছিল, ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বয়স হয়ে গেল, বুড়ো মানুষ। একদিন জাদুকর বলতেছে, বাদশা জাহাপনা আলমপনা, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার সময় আর বেশি দিন নাই। সুতরাং আপনি যদি একটা যুবক আমাকে দেন, একটা সন্তান, একটা ছেলে যদি আমাকে দেন, তাকে আমি জাদু বিদ্যা শিখাইয়া আমি মারা যাব। বাদশা এবার চিন্তা করলো, কথা ঠিক। একটা ছেলেকে বাদশার দরবারে, বাদশা একটা ছেলেকে তার কাছে দিল। জাদুকরকে বলল, তুমি তাকে জাদু শিক্ষা দাও। প্রতিদিন ওই ছেলেটা জাদুঘরের কাছে যায় আর শিক্ষা নিয়ে আসে। কিন্তু পথি মধ্যে একজন রাহেবের সঙ্গে তার দেখা হয়। এক রাহেবের সঙ্গে দেখা হয়, বিচক্ষণ পণ্ডিত। এই ছেলেটাকে দ্বীন ইসলাম তাকে শিক্ষা দিল। আল্লাহর উপরে ছেলেটা ইমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ বিহামদিহি, ইমানদার হয়ে গেল। কি হয়ে গেল? এই কথা বাদশার কানে চলে গেল যে ছেলেটাকে আমি দিলাম জাদুবিদ্যা শিক্ষা করতে, সেই ছেলেটা মুসলমান হয়ে গেল, আল্লাহর উপরে ইমান নিয়ে আসলো। এটা কেমন ধরনের কথা? বাদশা জানতে পারি আগে রাহেবকে হত্যা করলো, খুন করলো, মেরে ফেললো রাহেবকে আগে। এরপরে ছেলেটাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করলো, গর্ত খনন করলো, আগুন সেখানে জ্বালাইলো। আসহাবুল উখদুদ, এই কারণে তাদেরকে বলা হয়। আগুনের মধ্যে ফেলে অনেকবার চেষ্টা করলো তাকে মারার জন্য, কিন্তু যুবকের প্রাণ যায় না। যুবক তাজা অবস্থায় সেখানে আছে। এবার যুবক বলতেছে, বাদশা আপনি যদি আমাকে মারতে চান তাহলে সিস্টেম হলো, একটা বড় শুলি আপনি তৈরি করুন। সেই শুলিতে আপনি আমাকে চড়াইয়া দূর থেকে একটা তীর নিক্ষেপ করবেন। তার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যদি আপনি আমাকে তীর নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব। তাহলে সম্ভব হবে। বাদশাহ তাই করলো, দূর থেকিয়া তীর নিক্ষেপ করলো আর বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম। এইভাবে করিয়া যুবকটা মারা গেল। তবুও যুবক ইসলাম থাকিয়া, দিন থাকিয়া চুল পরিমাণও দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে জনগণ কি করলো? বাদশার পক্ষে যেগুলো ছিল সবাই এরা বাদশাকে ভুল বুঝলো আর বলল যে বাদশাহ তোমার দলে আর থাকা যাবে না। ওই যুবক, যে যুবক তার আল্লাহকে, তার রবের উপরে ঈমান আনার কারণে জীবন দিয়েছে, আমরাও সেই রবের উপরে ঈমান আনয়ন করলাম। তোমার পক্ষ অবলম্বন করার মতন স্বার্থ ক্ষমতা আর আমাদের নাই, আমরা আর পারতেছি না। কারণ তুমি যেই ধর্মে বিশ্বাসী, তুমি যেই ইমানে বিশ্বাসী, তোমার ইমানের ভিতরে গলদ আছে। আর ওই ছেলে জীবন দিতে পেরেছে যেই রবের কারণে, যেই রবের নামে, সেই রবের উপরে আমরা সবাই ইমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাটির শিক্ষা হলো কি? প্রথম শিক্ষা হলো যারা স্বৈরাচার শাসক, যারা মুসলমানদের উপরে
অত্যাচার নিপীড়ন জ্বালাতন করেছিল, তাদের অত্যাচার করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল, হয়রানি করেছিল। এই সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন আযাব শাস্তি দুনিয়া এবং আখিরাত উভয় কালের জন্য প্রতিষ্ঠিত করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। আর যারা ইমানে বলে বলিয়ান হয়, সামনের দিকে ইসলামের পতাকা নিয়ে উদ্দিন হওয়ার জন্য পিত পিত করে এগিয়ে চলেছিল, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি তথা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ।